আজকে লাউ চিংড়ি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লাগে এইভাবে রান্নাটা করবে। চলো। শুভ সকাল, জল তরঙ্গ থেকে সবাইকে স্বাগত। আমার তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গতকাল রাত্রে জ্বরও এসছে। তো চলো আজকে কী কী হচ্ছে রান্নাঘরে। রান্না প্রায় শুরু হয়ে এসছে, দেখাচ্ছি। চলো, চলে আসলাম রান্নাঘরে। আর বলো না, কি ঠান্ডা লেগে আছে। আসল কথা, বাড়ির মানে 3.5 ঘন্টা ধরে বাড়ির মানে কাজ করেছি, প্রচুর জল ঘেটেছি। আমার তো এমনি ঠান্ডার ধাত, আর শীতকাল। ওই যে বাড়িতে সব কাজকর্ম হলো, টাইলসের, সেই টাইলসের কাজ কমপ্লিট হয়েছে, সেটাও তোমাদেরকে দেখাবো। তো এখন একটু টিফিনও করবো, আর কি রান্না হচ্ছে সেটাও দেখাচ্ছি। কাঁচা মুগ ডাল বসে গেছে, এটা সোনা মুগ, মানে সোনা মুগ কাঁচা মুগই করছি। আর এদিকে মাছ আছে, পাবদা আর চিংড়ি দিয়ে যে লাউ হবে। আর আমি এবার একটু টিফিন করব, টিফিন করিনি। এই যে একটা পরোটা আর আলুর দম। গতকাল রাত্রে পায়েল এই আলুর দমটা করেছে, খুব ভালো হয়েছে খেতে। তো চলো, সুজি নাও, দাঁড়াও দিচ্ছি আমি। এই তো খেতে বসলাম। এই যে পাউরুটি আর দূর বাবা, পরোটা আর আলুর দমটা খাই। খেয়ে নে দেখি রান্না। দেখো না কত কি পরেছি, একটা সোয়েটার পরেছি, আবার একটা চাদর নিয়েছি। এত শীত করছে, আবার খেতে পারবো কিনা জানি না। অরিত্রা এখনো ওঠেনি জানো তো, অরিত্রাকে পায়ে তুলতে গেছে। কি সর্দি লাগলো, সর্দিটা লেগেছে আমার, মাথায় শ্যাম্পু করার পরে একটু ঠান্ডাটা লেগেছে। আর গতকাল মানে আমাদের তো নিচে ওই যে কাজ হলো, সিঁড়ির নিচের আগে তোমাদের দেখিয়েছি, কাজ হচ্ছে, কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এবার প্রচুর নোংরা, যখন পাথর ঘষে তখন তো প্রচুর ধুলো, সেই পাথরের গুঁড়ো, সেগুলো হাজব্যান্ডও করেছে। সিঁড়ি টিড়িগুলো আবার ওকে দিয়ে আর কত করাবো। পরের দিন আবার কাঠের মিস্ত্রি আসলো, দরজা লাগালো, দরজাটা তো খোলা হয়েছিল, সেগুলো নোংরা হলো। উপরে নোংরা হলো, উপরে এই ঘরে একটা ড্রেসিং টেবিল ছিল, সেইটা খুলে নিয়ে যায় ওপরে ছাদের সাইডে, মানে ওয়ালে লাগানো হলো। কেননা ওটা অরিষা সবসময় ঝুঁকতো, একটা ড্রয়ার ছিল, ড্রয়ারটা নিয়ে ঝুঁকতো, যখন তখন এটা ভেঙে হয়তো ওর ঘাড়েও পড়তে পারে, ওই ভয়ে ওটা খুলে ফেলা হলো। পরে একটা ড্রেসিং টেবিল এই ঘরে নেব। ওপরের আমার আলমারিতে আছে আয়না, আলমারিটার ওপর থেকে আর নিচে নামাই না, কারণ অরিষায় ঘরটাতে খেলে টেলে, তো ওই ঘরটাতে আর ফার্নিচার রাখি না, খোলামেলা রেখেছি। যখন একদম উঠতে পারবো না ওপরে, তখন নামিয়ে নেব। তারপরে ওপরের ছাদ, নিচের ঘর সম্পূর্ণ প্রচুর ময়লা, সেগুলো গতকাল পায়েলই রান্না করেছে, সেগুলো ঝাড়টার দিয়ে পরিষ্কার করে। আর 3.5 ঘন্টা মানে জল ঘেটেছি। এমনিতে আমার ঠান্ডার ধাত, আর এই শীতকাল। গতকালের ওয়েদার তো খুব খারাপ ছিল, রোদ ছিল না। আজকে তবু একটু রোদ উঠেছে, যার জন্য ভীষণভাবে লেগে গেছে। কালকে তো তারপরেই সন্ধ্যাবেলা মানে আমি আর ওঠার আমার ক্ষমতা নেই। সেই মাথায় রুমাল বেঁধেছি, গায়ে পরেছি কটস্যুট প্যান্ট পরেছি, তো এইভাবে কালকে ছিলাম। তারপর রাত্রে ক্যালপল খেলাম, ক্যালপল খেয়ে কাপসের টেরেসও খেয়ে মোটামুটি একটু জ্বরটা ছাড়লো। এই তো আছি, তোমাদের সামনে আসলাম। গতকাল ভিডিও দিয়েছি, কিন্তু গতকাল কোনো ভিডিও করতে পারিনি, আগের ভিডিও ছিল সেটা দিয়েছি। তো আজকে দেখছি, আজকে ভিডিও যদি দিতে পারি ভালো, নাহলে আগামীকাল দেব। চলো, এরপরে কি হচ্ছে না হচ্ছে একটু অরিষাকেও দেখাবো, রান্না কি হচ্ছে সবই দেখিয়ে দেবো। চলো, আর সিঁড়িটার ওটাও একটু দেখিয়ে দেবো। অরিষা, এই রে কি হলো, মুখ ধুচ্ছে অরিষা, দেখো মুখ ধুচ্ছে। কাশি হলো নাকি তোর? আচ্ছা ঠিক আছে, তুই মুখ ধো, আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। অরিষা ঘুমের থেকে উঠেছে, মুখ ধুচ্ছে। আর এই যে বললাম না যে আমার কাজ হচ্ছিল, তো এই দেখো নিচে পাথর বসানো হলো। এটা তো মোজাইক ছিল, তো ড্যাম্প হতো বলে এটা পাথর বসানো হলো। আর এই ভেতরটা, এটা হলো আমার রিজার্ভার, এটা হলো টাইলস দেওয়া হলো রিজার্ভারের ওপরটা টাইলস দেওয়া হলো। আর এই দেখো এগুলো সব, তো
তুমি যাও বাবা, মুখ টুক ধুয়ে মুছে নাও, তোমাকে দেখাবো। আর এই যে ওয়াল, এই যে ওয়ালে না 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 ধরবে না, যাও। এই হলো আমার কাজ কমপ্লিট হয়েছে, সিঁড়ির কাজটা হলো। আচ্ছা অরিষা দাঁড়িয়ে, অরিষা এবার খাবে। চলো বাবু খাবে, চলো চলো। ভালো হয়েছে, হ্যাঁ চলো। এই হলো আমার কাজ হয়েছে, এই যে এই অবধি হয়েছে, পুরোটা দিইনি, এই অবধি হয়েছে। এই হলো কাজ, এরপরে ঘরও হবে। চলো এরপরে একটু রান্নাটা করব, লাউটা করব, লাউ সেদ্ধ হয়ে গেছে। চলো সঙ্গে থাকো। স্নান করে স্নান না স্নান করিনি, বাপরে বাপ, মাথা ধুলাম। ওখানে স্নান করতে মানে ওই হাফ স্নান, পুরো পেট অব্দি বলতে, শুধু বুকে জল লাগাইনি, তাছাড়া ওই হাফ স্নানই বলতে গেলে। যাই হোক করে আসলাম। এবার রান্না হবে, ওই লাউ চিংড়ি হবে, তোমাদেরকে দেখালাম তো, ওই যে চিংড়ি পাবদা এগুলো সব ভাজি, তারপরে একটু রান্না, কিছুই না, একটু দেখাবো কি রান্না করলাম, সেগুলোই দেখাবো। রান্নাগুলো সেরে নিয়ে আছে। গতকাল তো রান্না পায়েল করেছিল, আমি বললাম না, ও মেয়ের দেরি হয়ে যায়, তাহলে বলো তো মেয়ের টান টান থাকে, রোজই রান্নাঘরে ঢুকে থাকে, তাহলে অনেক দেরি হয়ে যায়, তাহলে ওগুলো আবার আমাকে করতে হবে। তারপর আবার লাউ কাটছে, কেন আমি তো আবার কাটতে পারবো না, ওইটাই তো প্রবলেম, আমার সবজি কাটা তো চলে না, কী অ্যালার্জি যে হলো পেয়ে যাবে, ভগবান জানে। ঠিক আছে চলো রান্নাটা সারি, পরে আবার আসছি। এখন তো আর এই আগুনের ধারে আসলাম, এখন আর ইয়ে করতে পারবো না, শীতের জিনিস করতে পারবো না, গরম লেগে যাবে। এই মাছগুলো ভেজে নিয়ে তারপর আসছি। এই যে পায়ের লাউ কেটে দিচ্ছে, হাই বলো। তো এবার আমি মাছটা ভেজে নিচ্ছি, মাছ ভেজে তারপরে, মাছটা পুড়ে গেল নাকি, পাবদা মাছগুলো ভেজে নিই, তাতে কালো জিরে ফোড়ন দিয়ে, জিরে আদা বাটা দিয়ে এই পাবদা মাছের ঝোল কিন্তু খুব ভালো হয় খেতে। আমি মাঝে সাঝে এইভাবে করি, পেঁয়াজ ছাড়া, খুব খেতে ভালো হয়। আমার নাতনি পাবদা মাছ আর চিংড়ি মাছ খুব ভালোবাসে, আর এইভাবে পাবদা মাছটা করি কালো জিরে দিয়ে, ওর খুব ভালো লাগে। তো মাছটা দিয়ে দিলাম, রান্নাটা হয়ে গেল প্রায়, একটু ফুটলে নামিয়ে নেব। চলো পাবদা মাছটা হয়ে গেল, এবার আমি লাউ বসাচ্ছি। লাউটা একটু পায়েল কেটে দিল লাউ, এবার মেয়েকে চান করিয়ে নিই। হ্যাঁ এবার আমি লাউটা রান্না করছি, একটু তোমাদের সাথে শেয়ার করছি। শীতকালে লাউ চিংড়ি খেতে তো খুবই ভালো লাগে। একটু জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন আর একটু রসুন থেতো করে ফোড়ন দিলাম, দিয়ে এবার লাউটা আমি দিয়ে দেব। মানে একটু রসুন দেওয়া এই কারণে যে চিংড়ি মাছের একটা গন্ধ তো থাকে, সেই গন্ধটা লাগবে না, আর খেতেও খুব ভালো হয়, খুব টেস্ট হয়। এইভাবে করবে, খুব ভালো লাগে। পেঁয়াজ আমি দিই না, এইভাবেই করি, খুব খেতে ভালো হয়। একটু ঢেকে দিয়েছি, আবার একটু নুন দেব, একটু নুনও দিলাম, একটু দেখো জল বেরিয়েছে। লাউ যদি ভালো থাকে, কচি থাকে, লাউয়ের টেস্ট আপনিই ভালো হয়। আর লাউ যদি বুড়ো বা শুকনো, সেই লাউ যত ভালো করেই রান্না করো না, সেই লাউ খেতে ভালো হয় না। আমি ওই মশলা আদা জিরে ধনে এইসব মশলা দিলাম, হলুদ, এই মশলাগুলো দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম। দেখো একটু জল বেরিয়েছে, জল কিন্তু দিইনি, আর মশলার জল একটু, আর এখনই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিলে পরে বেশ স্বাদ হবে আরও ভালো। আর একবার ঢাকা দিয়ে দেব, আবার ফিরে আসছি। অরিষা এই যে স্নান করে আসলো, পাকা কি আবার খেয়ে দে, শুয়ে দে, ঘুমের থেকে উঠে আবার। ও তো যাই হোক, একটু অরিষাকে দেখালাম। এবার ধনে পাতাটা দেবো, তবে আরেকটু শুকিয়ে,
একটুখানি মিষ্টি দিয়ে দিই, বলো একটু মিষ্টি না দিলে তো ভালো লাগে না, একটুখানি মিষ্টি দিয়ে দিই। রান্না তো কোনো, লাউটা ভালো থাকলে পরে রান্না করতে কোনো কষ্ট নেই, খুব ভালো লাউ, লাউটা খুব কচি, গতকালই নিয়ে এসছে, এই জন্য আজকেই রান্না করলাম। আবার ঘরে থেকে অনেক সময় শুকিয়ে যায়, তো এটা জলটা আর একটু টানুক, তারপরে ধনেপাতাটা দিয়ে দেবো। লাউয়ে কিন্তু বেশি ঝাল ভালো লাগে না, তো আমি কটা কাঁচা লঙ্কা আবার দিলাম, ঝালটা খুব কম হয়েছিল, আর ধনেপাতা দিয়ে দিলাম। তো মোটামুটি ঝোলটা তো টেনেই যাবে। আমি ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি, চলো। লাউ চিংড়ির রেসিপি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। যদি রান্নাটা তোমাদের ভালো লাগে তাহলে এইভাবে লাউ চিংড়ি করে নিও, খুব ভালো লাগবে খেতে, এবং খুব স্পাইসি না, খুব ভালো লাগবে। চলো অরিষা, বলো বন্ধুদের কিছু বলো। এই তো অনেক দিন আগে বলেছিস একই কথা। ওই যে ওর প্রিয় জিনিস হলো চিংড়ি মাছ, ওই চিংড়ি, লাউ চিংড়ি খাচ্ছে, দেখো ডাল। পাবদা মাছটা খাবে না এখন, আর হাতের কাছে ড্যান্স ক্লাস থেকে এসে ভাত খেয়ে শুয়ে পড়বে। তো যাই হোক, এখনও যাচ্ছে ড্যান্স ক্লাসে, আমরাও একটু বেরোবো, সঙ্গে তো পায়েল যাচ্ছে। চলো, এই চা চাপিয়েছি, চা হবে, জল ফুটে গেছে, চা করছি। এই যে ওরা বেরোচ্ছে, পায়েল তাকাও, হ্যাঁ ওরা বেরোচ্ছে এই নাচের স্কুলে। হ্যাঁ যাও যাও, টাটা। হ্যাঁ যাও, টাটা। শুভ সন্ধ্যা, জল তরঙ্গ থেকে সবাইকে স্বাগত। ওরা চলে গেল, পায়েল আর নাতনি মানে অরিষা ওই ড্যান্স ক্লাসে, আজকে অরিষার ড্যান্স ক্লাস আছে, তো চলে গেল। আর চা তো করছি, দেখালাম। এবার চাটা মানে আমরা তো লিকার চা খাই, পাতাটা ভিজিয়েছি, এবার ওটাকে ছেঁকে হাজব্যান্ডকেও দেবো, আমিও একটু খাবো, খেয়ে বেরোবো। তো আজকের যে ভিডিওটা, আজকে যে আমি সকাল থেকে যে ভিডিওটা করেছি, যতটুকু তোমাদের সাথে শেয়ার করেছি, একটু রান্না, তো আজকে আমি আর রাত অবধি যাচ্ছি না, রাতের খাওয়া দাওয়া ওই একই থাকবে, হয়তো রুটি একটু হবে, ভাতের সাথে হয়তো একটু রুটি হবে, আর আলুর দম আছে, গতকাল রাত্রে অনেক আলুর দম আছে, তো রুটি, আলুর দম, আর মাছের ঝোল আছে, পাবদা মাছের ঝোল করেছি, সেই পাবদা মাছের ঝোল আছে। আমি বলে দিচ্ছি, রাতের হলো এই খাবার হবে, আলুর দম, রুটি, পাবদা মাছের ঝোল, লাউ ঘন্ট, এই খাবারগুলো রাতে হবে। আমি ডিনারের কথা বলে দিচ্ছি এখন, আর আমি ডিনার অবধি থাকছি না, কেন ভুলে যাব, এমন হয় না ভুলে যাই ভিডিওটা এন্ড করতে, তখন দেখা যায় শুতে যাব, তার আগে এসে আবার ভিডিও এন্ড করি। আর শরীরটাও ভালো না, ভীষণ ঠান্ডা লেগেছে, সর্দি লেগেছে, তো আজকে একটু বেরোতে হবে, বেরোনো আছে, তো কোথায় বেরোবো, পায়েলও যাবে সঙ্গে, সেই ভিডিওটা মানে এই ভিডিওর পরে পাবে, এই ভিডিওটা দেওয়ার পরে ওই ভিডিওটা দেবো, এই ড্রেসই আমার পরা থাকবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, একটু চাটা খেয়ে শেষ করছি। চলো, চা হয়ে গেছে, দেখো লিকার হয়ে গেছে, পাতা নেমে গেছে, এবার এটাকে ছেঁকে রাখবো, কর্তাকে দেবো, আমিও খাবো। চলো, আমি ভাবলাম চা খাবো, কিন্তু চা খেতে গেলে অনেক দেরি হয়ে যাবে, যে কর্তার চাটা দিলাম, আর এই যে আমাদেরটা এই রেখে দিলাম ফ্লাক্সে, এসে খাবো। চলো, ওকে বলেছি আমরা বেরোচ্ছি, চাটা তুমি করবে, বলে আমি আমার মতো করে চা করে খাবো, তাই বলেছে কিনা বলো? হ্যাঁ হ্যাঁ, তার জন্য যাও করে দিয়ে গেলাম, চা করে দিয়েছি, চা খাচ্ছি, হ্যাঁ খাও, ঠিক আছে। বলতে পারে আমি আমার মতো করে চা করে নিয়ে খাবো, কিরম রাগ ওঠে বলো এগুলো কথা শুনলে, সারাক্ষণ তো হেসেলে আমরা, করে ও চা করে না যে তাই না, দিনের বেলায়, রাতে বিকালের দিকে করে না, ওই হয়তো সকালের দিকে হয়তো করে টরে কোনো সময়। তো যাই হোক, আর কথা বাড়িয়ে লাভ নেই, চলো, আমি আর চাটা খাচ্ছি না, আমি একটু বেরোবো, এসে চা খাবো। চলো, এখনকার মতো ভিডিও এখানেই রাখলাম,
সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে। টাটা, নমস্কার, সবাই ভালো থেকো। দেখছো না আমি হাঁপাচ্ছি, আমার তো যেই এই সর্দিটা, লিকুইড সর্দিটা বন্ধ হয়ে যাবে সেই শ্বাসকষ্ট আরম্ভ হবে। এই হলো আমার রোগ। চলো।